এই চত্বরে একজন নিরীহ হিন্দু ভাইকে শিবির ট্যাগিং দিয়ে নির্মমভাবে হত্যা করা হয়েছিল। আজকের দিনটা আমাদের আন্তর্জাতিক মানবাধিকার দিবসের ঠিক আগের দিন। আমরা মনে করি এই পুরান ঢাকায় ভিক্টোরিয়া পার্কের পাশে, আদালত প্রাঙ্গণের পাশে দিবালোকে প্রকাশ্যে কুপিয়ে শুধুমাত্র বিশ্বজিৎকেই হত্যা করা হয় নাই, বরং এই ঢাকা শহরে মানবতাকে হত্যা করা হয়েছে। কিন্তু দুঃখের বিষয়, আমাদের স্বপ্ন ছিল জুলাই বিপ্লবের পরে আমরা এমন একটা সমাজ বিনির্মাণ করব যেখানে মানুষের বাক স্বাধীনতা থাকবে, যেখানে মানুষের চলাচলের স্বাধীনতা থাকবে। কিন্তু আমরা দেখতে পেয়েছি এই পুরান ঢাকায় মিটফোর্ড হাসপাতালের সামনে 5 আগস্টের পরেও পাথর দিয়ে মানুষকে পৈশাচিক কায়দায় হত্যা করা হয়েছে। আমরা আর কোন নরপিশাচ দেখতে চাই না, আমরা আর কোন মানবাধিকার লঙ্ঘনকারীকে দেখতে চাই না। আমরা এমন একটা ঢাকার স্বপ্ন দেখি, আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি, আমরা এমন একটা পরিবেশের স্বপ্ন দেখি যে পরিবেশে প্রত্যেকটা মানুষের জান এবং মালের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। আমরা এমন একটা সমাজের স্বপ্ন দেখি যে এই সমাজে একজন ব্যবসায়ী তার ব্যবসায়ী টাকা পয়সা নিয়ে সেই সুন্দরবন থেকে শুরু করে পায়ে হেঁটে রাতের অন্ধকারে বাংলা বান্ধা পর্যন্ত যাবে, কিন্তু তার সম্পদে কেউ আত্মসাৎ করতে আসবে না। এই সোনালী সমাজ সেদিন প্রতিষ্ঠিত হবে যেদিন বাংলাদেশের প্রতিটি মানুষ, প্রতিটি তরুণ সমাজ তাদের বিবেক বোধ নিয়ে জাগ্রত হবে। সম্মানিত সাংবাদিক ভাইরা, আপনাদের মাধ্যমে আমরা ইন্টারিম গভর্নমেন্টকে স্পষ্টভাবে বলে দিতে চাই, ছাত্রদের রক্তের উপরে দাঁড়িয়ে আপনি ক্ষমতায় বসেছেন, এই বিশ্বজিৎ দাদাদের জীবনের বিনিময়ে আপনি ক্ষমতায় বসেছেন। সুতরাং সর্বপ্রথম আপনার কাজ হইল এই খুনিদের বিচার নিশ্চিত করা। যদি আপনারা খুনিদের বিচার নিশ্চিত না করেন, তাহলে আপনাদের বিচার নিশ্চিত করার জন্য নতুন প্রজন্ম তৈরি হবে ইনশাআল্লাহ। আমরা আমাদের বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, আমাদের মেসেজ স্পষ্ট। আজ বিশ্ব মানবাধিকার দিবসের আগের দিন দাঁড়িয়ে আমরা বলতে চাই, আমরা চাই না কোনো মানবাধিকারের লঙ্ঘন হোক, কোনো হত্যাকাণ্ড ঘটুক। মিডিয়ার ভাইদের প্রতি আমাদের বিনীতভাবে অনুরোধ থাকবে, শুধুমাত্র শিবিরের সভাপতি হিসেবে নয়, ছাত্র সংসদের একবার ভিপি প্রার্থী হিসেবে মিডিয়ার ভাইদের কাছে অনুরোধ করি, আপনারা কোনো ব্যক্তি কিংবা কোনো কোম্পানি কিংবা কোনো গ্রুপের মিডিয়া নয়, আপনারা জাতির বিবেক, আপনারা মানুষের কণ্ঠস্বর, আপনারা মজলুম মানবতার আশ্রয়স্থল। সুতরাং যে জুলুম করবে, জালিমের বিপক্ষে আপনার সর্বশক্তি নিয়ে দাঁড়াবেন ইনশাআল্লাহ। যদি আপনারা সহযোগিতা করেন, আমরা জাগ্রত হই, মানুষের বিবেক জাগ্রত হয়, তাহলেই কেবলমাত্র এই সমাজকে সন্ত্রাস মুক্ত একটি সমাজ প্রতিষ্ঠা করা সম্ভব হবে। আজকের এই মানববন্ধনে উপস্থিত হওয়ার জন্য সম্মানিত সাংবাদিক ভাইরা, সম্মানিত উপস্থিতি, সম্মানিত ঢাকার বিভিন্ন জনসাধারণ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সম্মানিত শিক্ষার্থী ভাই বোনদেরকে অন্তরস্থল থেকে কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আজকের প্রোগ্রাম এখানেই সমাপ্তি ঘোষণা করছি। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দিয়ে দেই আমরা। ভাই একটু মুখ করেন। হ্যাঁ বলেন।
আচ্ছা, এখানে রাখেন, ঢুকেন না কেন? বাইরে বাইরে দাঁড়াও। এদিক থেকে সামনে হয়ে যাও। জি ধন্যবাদ, অসুবিধা নেই। আমরা এই 2:30টায় আমাদের লাউঞ্জে বসবো এবং 12 বছর পরে আমরা বিশ্বজিৎকে আজকে স্মরণ করতে পারছি এবং তার যে এই আত্মত্যাগকে আমরা স্বীকৃতি দেওয়ার জন্যই এখানে নিয়ে আসছি এবং আমাদের আরো আনুষঙ্গিক কিছু বক্তব্য আছে, সেটা আমরা আমাদের লাউঞ্জে সেটা আমরা উপস্থাপন করব। এটা একটা টোকেন স্তম্ভ, আমরা ইতিমধ্যে পূর্ণাঙ্গ একটা ডিজাইন প্রণয়ন করেছি এবং হয়েছে সেখানে একটি পূর্ণাঙ্গ স্তম্ভ হবে এবং সেই স্তম্ভটি পুরান ঢাকার যাবতীয় রাজনৈতিক এবং সংস্কৃতির একটা কেন্দ্র হিসেবে সেটা আবির্ভূত হবে এবং সেই ডিজাইনটা এখন প্রায় চূড়ান্ত পর্যায়েই আছে। আশা করি খুব দ্রুত সেটা বাস্তবায়ন হবে এবং আমরা বিশ্বাস করি যে যেহেতু জগন্নাথের পাশেই এই স্থানটি, বিশ্বজিৎ সমগ্র বাংলাদেশ যতদিন টিকে থাকবে সে ফেসিবাদের আক্রমণের শিকার হয়েছিল, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য একটি স্মারক হিসেবে সেটি কাজ করবে। একজন দিনমজুর যে তার বাঁচার জন্য আকুতি জানিয়েছিল, জালিমরা তাকে বাঁচতে দেয়নি। এখান থেকে প্রত্যেক জালিমরা শিক্ষা নিবে যে কেউ কারো উপর জুলুম করবে না। বিশ্বজিৎ হবে একজন নিরীহ মানুষের প্রতিকৃতি, আমরা তাকে ধারণ করব এবং তাকে ধারণ করে আমরা একটি আমাদের সুখী এবং সমৃদ্ধ যে বাংলাদেশ, স্বনির্ভর বাংলাদেশ গড়ার আমরা প্রত্যাশা ব্যক্ত করি। আমরা এই স্তম্ভের মাধ্যমে সেখান থেকে এই ক্রিয়াটা যোগাবো। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। 2:30টায় আমাদের সংবাদ সম্মেলন আছে আমাদের লাউঞ্জে, আপনাদের ইনভাইট থাকলো, আপনারা আসেন, সেখানে বাকি কথা হবে। ধন্যবাদ। স্যার কিসের সংবাদ সম্মেলন? এই বিশ্বজিৎকে নিয়েই আমরা আমাদের